মনে হয় আমার বাবা নাই, মনে হয় আমার বাবা নাই। এই ভেবে ভেবে ধুকরে ধুকরে মোহাম্মদ শিশু মোহাম্মদ কান্নাকাটি করতেছে। মা এইদিকে বাসাতে অপেক্ষা করতেছে যে আমার শিশু মোহাম্মদ, আমার কলিজার টুকরা এতিম শিশু মোহাম্মদ কেন আসে না। পর্দাশীল হয়ে মা আমিনা মাঠের দিকে দূরে চলে যায়। যাওয়ার পরে দেখে যে সকল শিশুদের গার্জিয়ানরা তাদের শিশুদেরকে কোলে করে নিয়ে বাসায় পৌঁছে গেছেন, কিন্তু আমার এতিম মুহাম্মদ ধুকরে ধুকরে কান্নাকাটি করতেছে। মাকে দেখার সাথে সাথে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে দেখার সাথে সাথে আরো জোরে জোরে কান্নাকাটি করলেন। মা হাত বাড়াই দিলেন, শিশু মোহাম্মদ চলে আসলেন বুকে। মার কাছে এসে বলতেছেন, মা আমার কি দুনিয়াতে বাবা নাই? সন্ধ্যার সময় শিশুদেরকে, আমার সমতুল্য শিশুদেরকে নাম ধরে ধরে ডেকে নিয়ে যায়, কিন্তু আমাকে কেউ তো মুহাম্মদ বলে ডাকে না। আমার নবীর যে কত কষ্ট, জন্মের আগেই বাবাকে হারাইলেন, আমার নবী মাকে হারাই ফেললেন। আমার নবীর কি কষ্ট। আর এই নবীকে আমরা ভালোবাসি। বছরে একবার 10 কেজি 2 কেজি জিলাপি নিয়ে এসে মিলাদ পড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা, এই কথা দিয়ে নবীজির ভালোবাসা হবে না। নবীজিকে ভালোবাসতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, নবীর চরিত্রে নবীর রঙে রঙ্গিল হইতে হবে। ঠিক কিনা বেঠি? মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, মসজিদে যাওয়ার কোনো কথা নাই, আজানের বাক্যর কোনো কি জবাব নাই, নবীর উপরে সারাটা দিন একবারও দরুদ পড়েন না, আপনি খুব 10 কেজি মসমসা জিলাপি কিনে নিয়ে এসেই ইমাম সাহেবের পকেটে 500 টাকা ঢুকে দিয়েই আপনি মিলাদ পড়ালেই আপনি নবীকে ভালোবাসা হয়ে গেল। এই ভালোবাসার থু মারি আমি, এই ভালোবাসার থু মারি, এই ভালোবাসার চেরনাও দাম নেই, চেরনাও দাম নেই। ঠিক কিনা বেঠিক? সম্মানিত মুসলিম, এই আদর্শ, এই খারাপ আদর্শ থেকে আমাদেরকে দূরে সরে থাকার তৌফিক দান করুন সকল বলুন আমিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. रसूल खुदा हक सिखाने को आए, खुदा की मोहब्बत सिखाने को आए, दिलों से मिटा कर बुतों की मोहब्बत, खुदा की इबादत सिखाने को आए। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আলে ইমরানের ভিতরে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم الله غفور رحيم.
জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে সত্যিকারেই ভালোবাসো তাহলে আমাকে অনুকরণ করো, আর আমাকে অনুকরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ফাত্তাবিউনি, আমাকে অনুকরণ করো। অনুকরণ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসেই ক্ষান্ত হবেন না, তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু গফুরুর রহিম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদেরকে গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর রব্বুল আলামিন হতেছেন অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। দয়ালু রব্বুল আলামিন, সেই নবীকে আমরা ভালোবাসবো। ফাত্তাবিউনি, নবীর অনুকরণ করব। নবীর অনুকরণ করা ছাড়া কোন উম্মতে মুহাম্মাদি কখনো কি ঈমানদার দাবি করতে পারে? এজন্য আমার চরিত্রের ভিতরে, আমার বডির ভিতরে নবীর মুহাব্বত আমার থাকতে হবে। আমার নবীর মুহাব্বত ভিতরে থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ যত টাইমে আদায় করতে হবে। নবীর উপর বেশি বেশি দরুদ পড়তে হবে। আমি আপনার নবীর উপরে একবার কোন আদম সন্তান উম্মতে মুহাম্মাদে যদি একবার আবিশ্ব নবীর উপরে দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে 10টি সওয়াব দান করেন। বলেন সুবহান। এজন্য সেই রহমাতুল লিল আলামিনের উম্মত আমরা হইতে পেরেছি, শেষ জামানার নবীর উম্মত আমরা হইতে পেরেছি। এরপরে আর লা নবিয়া বাদা, এরপরে আর কোন নবী আসবেন না। আখিরি নবীর উম্মত আমরা। আগেকার জামানার পয়গম্বরগণ দরখাস্ত করছিলেন এই জামানার উম্মত হওয়ার জন্য, আর আমরা সেই উম্মত হতে পেরেছি, সোহাগা হতে পেরেছি। তারপরে আমরা সেই নবীর উপর সারা দিন যায় রাত যায়, নবীর উপরে একবারও দরুদ পড়ি না। আমাদের নবীর উপরে বেশি বেশি দরুদ পড়তে হবে। নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে। নবীর আদর্শ আমাদের ঘরে থাকতে হবে, আমাদের প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়ন করতে হবে। এই নবীর যেদিন দুনিয়াতে আসবেন, মা আমিনার গর্ভে, সাইয়্যিদুশ শুহাদা মা আমিনার গর্ভে থেকে দুনিয়ায় নবীজি যখন আসবেন, তখন আসমান এবং জমিন, রাত এবং দিন আল্লাহর কাছে দরখাস্ত করছিলেন, ইয়া আল্লাহ, শেষ জামানার নবী যাতে আমার ভিতরে আগমন করে। রাত এবার বলতেছেন, আল্লাহ আমার ভিতরে যাতে নবীজি আগমন করেন। দিন বলে আমার ভিতরে যাতে আগমন করেন। আল্লাহ তো আলিমুল গায়ব, সকলের অন্তরে খবর ভালো করে জানেন। রব্বুল আলামিন সকলেরই দরখাস্ত রব্বুল আলামিন কবুল করলেন। আল্লাহ রব্বুল আলামিন তখন রাত না দিন নয়, এমন এক টাইমে বিশ্ব নবী দুনিয়ার উপরে মা আমিনার গর্ভ থেকে পদার্পণ করলেন। বলেন সুবহানাল্লাহ। সেই সময়টা ছিল রাত না দিন না, সেই সময়টা ছিল সুবে সাদেক, সোমবারের দিন সুবে সাদেকের আমার নবী দুনিয়াতে আসলেন। কিন্তু আজকে দেখা যায় সেই নবীজির আগমনে আমাদের বাংলাদেশ, ভারত বাংলাদেশের ভিতরে এক প্রকারের মুসলিমরা আছে, তারাও মুসলমান, তাদের ওইরকম কোনো দোষ গুণ আমি খাবো না। নামদারি সুন্নি, আমি বলি মিষ্টি খাওয়ার সুন্নি, জিলাপি খাওয়ার সুন্নি, এমন কিছু সুন্নি দাবিদাররা আছে। কাজে কর্মে সুন্নি নাই, বাড়িতে কোনো সুন্নত নাই, ঘরে কোনো সুন্নত নাই, লিবাসে কোনো সুন্নত নাই। তারা হতেছে এক এই বাউল শিল্পীর শরীর ঘেঁষা, গাও ঘেঁষা সুন্নি। এরা দাবি করে
এরা শুধু এই বাংলাদেশের ভিতরে দেখা যায় যে এরা কি করে, যে নবীর জন্মদিনে আনন্দ করে। কিন্তু হ্যাঁ, ব্যাককেলের দলেরা, তোরা কান দিয়ে শুনে রাখোস না কেন, বই পুস্তক পড়স না কেন, কিতাবের জ্ঞান তাদের ভিতরে অল্প, কিন্তু নামদারি তারা দাবি করে শুননে। সম্মানিত উপস্থিতি, কথাগুলো দিল দিয়ে শুনবেন। তারা বলে নবীজির জন্মে তারা আনন্দ ঢোক ঢোল গগল বাজায়। আমার বাড়ির পাশেও দেখছি দাঁড়িয়াপুরে, যে এহিয়া মাঠের ভিতরে আমার নিজে চোখে দেখা, আমাদের সাজাদপুরে নিজে চোখে দেখা, যে ঘোড়ার উপরে বিশাল আকারের টেস সাজাইয়া সারা সাজাদপুর তারা ঘোড়া নিল আর দাবি করে নবীর কে আমরা নবীর আশেক, নবীকে ভালোবাসি। কিন্তু সেই দিনই তো আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আসলে আপনাদের যারা উপস্থিত আমার আলোচনা শুনতেছেন, তারা কান দিয়ে শুনেন, একটু বিবেক দিয়ে চিন্তা করেন, যেদিন আপনার বাড়িতে মৃত্যু হবে, আর ওই দিনে যদি আপনার বাড়িতে কোনো নতুন মেহমান আসে, দুনিয়াতে জন্মগ্রহণ করে, মৃত্যু মানুষের জন্য বেশি আপনার শোক থাকবে নাকি জন্ম যে হয়েছে তার জন্য শোক থাকবে? এটুকু তারা চিন্তা করে না। আমার নবীর 63 সাল জিন্দেগির ওই দিনে তো ওই তারিখেই তো শেষ হয়ে গেছে। এই জন্য আমরা কি নবীর জন্ম এবং মৃত্যু নিয়ে আমরা বাড়াবাড়ি করব না, সঠিকভাবে আমরা আমল করব, ঠিক কিনা বে ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিন এবং আসমান দরখাস্ত করছিলেন, রাত এবং দিন দরখাস্ত করছিলেন যে রহমাতুল লিল আলামিন আমার ভিতরে জন্ম হোক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকলেরই ওয়াদা পূরণ করছেন, বলেন সুবহানাল্লাহ। উপস্থিত আমার সামনে আমার সম্মানিত কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক ভাইরা আমার, কান দিয়ে কথাগুলো শোনেন। আমার নবীর যে কষ্ট, নবীজিকে ভালোবাসতে হলে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, শুধু মুখে ভালোবাসা, অন্তরে নয়। এই ভালোবাসার চাইরাও কোনো দাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর যেদিন কর থেকে শুনতে পারছেন আমার নবী হিজরত করবেন, ওই দিন কর থেকে আমার নবীর ভালোবাসায় সে রাত্রে একটা দিনও বিছনাতে কোনো সময় পিঠ লাগান নাই, বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক সাহাবী আজমাইনের ভিতরে ছিল নবীজির তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, এদের ভিতরে ছিল আলেম ওলামা, এদের ভিতরে হতেছে নবীজিকে সঠিকভাবে ভালোবাসা। একটা দিনও কি করেন নাই, বিছনায় কি পিঠ লাগান। আর বিশ্ব নবী যখনই কখন জানি আবু বকর করে ডাক দেয়, তখনই আমি দরজা খুলে দেব, এই অপেক্ষায় রাতগুলো কাটাইছিলেন, বলেন সুবহানাল্লাহ। যেটা সম্মানিত উপস্থিতি, আমার নবীর জন্ম নিয়েও আমাদের আনন্দ করতে হবে এবং কি মৃত্যু নিয়েও আমাদেরকে শোক পালন করতে হবে। তখন হবে প্রকৃতি নবীজিক ভালোবাসা। আর আমরা বেশি বেশি নবীজির উপর দরুদ পড়ব। আমরা যখন দরুদ পড়ি তখন এই সালাম গুনাহ, এই দরুদ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীজির রওজায় ফেরেশতাদের মাধ্যমে পৌঁছায় দেয়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি কিরাম, সম্মানিত মুসলমান ভাইরা আমার, কথাগুলো কান দিয়ে দিলের কান দিয়ে শুনবেন। সাইয়্যিদুশ শুহাদা হযরত আমিনা গর্ভ অবস্থায় যখন আমার নবীর গর্ভের বয়স যখন 6 মাস, তখন আমার নবীর পিতা মারা যায়, ব্যবসায় যা পিতা মারা যায়। তখন শিশু মোহাম্মদকে দুনিয়াতে যখন আসলেন, ভূমিষ্ঠ হইলেন, দাদা আব্দুল মুত্তালিব অনেক আনন্দ করলেন, অনেক আনন্দ করলেন। কিন্তু আরব আমিরাতের একটা প্রথা ছিল, একটা নিয়ম ছিল, শিশুদেরকে ধাত্রীর কাছে লালিত পালিত দেওয়ার জন্য। শিশুদেরকে ধাত্রীর কাছে দিবেন, বড় লোকের সন্তানদেরকে ধাত্রীদের কাছে দিত, গরিবের সন্তানদেরকেও ধাত্রীর কাছে দিত। ধাত্রীরা আসলেন, নবীজি শিশু মোহাম্মদ জন্মের পরে ধাত্রীরা আসলেন, দেখে যে
এই এলাকার ভিতরে থেকে গ্রামগঞ্জের ভিতরে বিভিন্ন শিশুদেরকে বায়নাপত্র দিয়ে দাঁতকিরির কাছে দিয়েছে, 2.5 বছর 3 বছর পালিত করে দিবে, এত টাকা চুক্তি বায়না দেওয়া হয়েছে। কিন্তু আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা চিন্তা করে, আমার নাতিকে তো কেউ নিতে আসে না, আমার নাতিকে কেউ তো নিতে আসে না। চিন্তার ভিতরে পড়ে গেলেন। দেখা গেল কিছুক্ষণ পর বিকেল টাইম হয়ে গেছে। হালিমাতু সাদিয়া গোত্র থেকে একজন মহিলা, তার নাম হালিমাতু সাদিয়া, একটি উঠে উপরে আসছেন। উটটা একদম নরমাল একটি উট ছিল। হালিমাতু সাদিয়া আসলেন, আসার পরে বলছে, এই বাড়িতে কি শিশু আছে? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিব বললেন, এই বাড়িতে এক শিশু আছে, কিন্তু পয়সা করিতে তেমন দিতে পারবো না, যদি তোমাদের পছন্দ হয় তাহলে নিয়ে যেতে পারো। তখন হালিমাতু সাদিয়া গোত্রের এই মহিলা বললেন, দেখি আমার স্বামী তো আসছে, স্বামীর সাথে একটু পরামর্শ করে নেই। তখন স্বামীর সাথে তাড়াতাড়ি করে পরামর্শ করে নিলেন। স্বামী স্ত্রীর অনুমতি নেওয়ার পরে পরামর্শই এই ফয়সালাই হইল, যদি শিশুটাকে দেখে যদি আমাদের পছন্দ হয়, চয়েস হয়, তাহলে আমরা নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কাছ থেকে বললেন, আমাদের একটি কথা আছে, মুসলমান ভাইদের আমার দিলের কান্দে শুনবেন। আব্দুল মুত্তালিবের কাছে এসে বললেন যে আমাদের একটি কথা আছে। কি কথা? আমরা শিশুটাকে নেওয়ার আগে শিশুটাকে একটু দেখব, ঘরের ভিতরে যাওয়ার একটু পারমিশন দেন। বলে আমার বৌমা শিশুটাকে কোলে নিয়েই ঘরের ভিতরে বসে আছে। হালিমাতু সাদিয়া গোত্রের মহিলাটি স্বামীকে পাশে দাঁড় করে রেখে ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে দেখে একজন মা তার সন্তানকে কোলে নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট শিশুকে কোলে নিয়ে মা যখন দুধ খাওয়াইতেছেন, স্তন খাওয়াইতেছেন, হালিমাতু সাদিয়া ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে দেখেন যে কি, হাতটা বাড়াই দিলেন, শিশুটাকে দেন। শিশুটাকে যখন দিলেন, সাদিয়া গোত্রের মহিলা হালিমা শিশুটাকে কোলে নিয়ে নজর দিয়ে দেখেন, মনে হচ্ছে আকাশের চাঁদ আমি 2 হাত দিয়ে ধরে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীজির এত সুন্দর গঠন চরিত্র ছিলেন, এত সুন্দর তার চোখের চাউনি, এত সুন্দর তার গঠন ছিলেন। সাদিয়া গোত্রের মহিলা দেখার পরেই সে কি হয়ে গেল? পাগল হয়ে গেল নবীকে নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তখন সাদিয়া গোত্রের মহিলা শিশু নবীকে নিয়ে যখন যেই গাদা নিয়ে আসছিলেন, সেই গাদার উপরে উঠলেন। সেই গাদাটা ছিল অনেক দুর্বল। আরো সব ধাত্রীরা শিশুটাকে নিয়ে আসতেছিলেন। সে সমস্ত শিশুদের গাদার উপরে যারা নিয়ে আসলেন সকলের আগে আসছিল, কিন্তু হালিমাতু সাদিয়া গোত্রের বৃদ্ধ মহিলার যে গাদাটা ছিল দুর্বল, সবার পরে আসছিল। আমি আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন গাদার উপরে বহন আকারে যখন উঠলেন, উঠে যখন রওনা দিলেন, সকলের আগে বাড়ি পৌঁছে গেলেন গাদা। বলেন সুবহানাল্লাহ। গাদাটা রাস্তার ভিতরে যেই কাঁচা গাছগুলো মাঝে মাঝে খাইতো, এই কাঁচা গাছ খাওয়ার সাথে সাথে গাদা হৃষ্টপুষ্ট হয়ে গেল। কার বরকতে? নবীজির বরকতে। বাড়িতে যা দেখলেন, কুয়াতে পানি ভরপুর, বাগানে খেজুর ভরপুর, জমিনে ফসল আসি ভরপুর করতেছে, ফসলাদির জমিনে ফসল ভরপুর। নবীজির বরকতেই এটা হয়েছে, ঠিক কিনা বেটি? সম্মানিত উপস্থিতি, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বিকালবেলা খেলা দেখতে যাবেন। বয়স সমতুল্য শিশুদের সাথে খেলা করতে যাবেন, খেলা দেখতে যাবেন। মা আমিনার কাছে অনুমতি নিলেন, মা আমি শিশুদের সাথে পাহাড়িয়া মাঠে খেলা দেখতে যাব। মা অনুমতি দিলেন, সন্ধ্যার আগেই বাড়ি ফিরে চলে আসবে। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়িয়া অঞ্চলে পাহাড়িয়া মাঠে খেলা দেখতে গেছেন। তার সমতুল্য শিশুরা খেলা করতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলা দেখতেছেন।
দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, বিকেলবেলা যখন খেলার শেষের দিকে, তখন যার যার সন্তানের গার্জিয়ানরা চলে আসছে, নাম ধরে ধরে ডাকতেছে। সকলেই গার্জিয়ানের কাছে চলে গেছেন, কিন্তু মুহাম্মদকে কেউ তো নাম ধরে ধরে ডাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট আছে নাকি বলেন তো? নাম ধরে ধরে কেউ ডাকে না। এইভাবে সন্ধ্যা ঘনিয়ে গেছেন, শিশুদেরকে গার্জিয়ানরা যার শিশুদেরকে বাসায় বাড়িতে নিয়ে গেছেন। এই পাহাড়িয়া অঞ্চলে হিংস্র প্রাণীর ভয় আছে। আমি আপনার নবী, আমার কলিজার মহাব্বতের, আমার জীবনের মহাব্বতের নবী, দয়াল নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টে একটা জিনিসে চিন্তা করতেছেন, আমাকে তো কেউ মুহাম্মদ বলে বলে ডাকে না, আমাকে তো কেউ তো নাম ধরে ধরে ডাকে না। মনে হয় আমার বাবা নাই, মনে হয় আমার বাবা নাই। এই ভেবে ভেবে ধুকরে ধুকরে মুহাম্মদ শিশু মুহাম্মদ কান্নাকাটি করতেছে। মা এইদিকে বাসাতে অপেক্ষা করতেছে যে আমার শিশু মুহাম্মদ, আমার কলিজার টুকরা এতিম শিশু মুহাম্মদ কেন আসে না? পর্দাশীল হয়ে মা আমিনা মাঠের দিকে দূরে চলে যায়। যাওয়ার পরে দেখে যে সকল শিশুদের গার্জিয়ানরা তাদের শিশুদেরকে কোলে করে নিয়ে বাসায় পৌঁছে গেছেন, কিন্তু আমার এতিম মুহাম্মদ ধুকরে ধুকরে কান্নাকাটি করতেছে। মাকে দেখার সাথে সাথে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে দেখার সাথে সাথে আরো জোরে জোরে কান্নাকাটি করলেন। মা হাত বাড়াই দিলেন, শিশু মুহাম্মদ চলে আসলেন বুকে। মার কাছে এসে বলতেছেন, মা আমার কি দুনিয়াতে বাবা নাই? সন্ধ্যার সময় শিশুদেরকে, আমার সমতুল্য শিশুদেরকে নাম ধরে ধরে ডেকে নিয়ে যায়, কিন্তু আমাকে কেউ তো মুহাম্মদ বলে ডাকে না। আমার নবীর যে কত কষ্ট, জন্মের আগেই বাবাকে হারাইলেন, আমার নবী মাকে হারায় ফেললেন। আমার নবীর কি কষ্ট। আর এই নবীকে আমরা ভালোবাসি। বছরে একবার 10 কেজি 2 কেজি জিলাপি নিয়ে এসে মিলাদ পড়াইয়া, এ নবী সালাম আলাইকা, এই কথা দিয়ে নবীজির ভালোবাসা হবে না। নবীজিকে ভালোবাসতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, নবীর চরিত্রে, নবীর রঙে রঙ্গিল হইতে হবে। ঠিক কিনা বেঠি? মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, মসজিদে যাওয়ার কোনো কথা নাই, আজানের বাক্যর কোনো কি জবাব নাই, নবীর উপরে সারাটা দিন একবারও দরুদ পড়েন না, আপনি খুব 10 কেজি মসমসা জিলাপি কিনে নিয়ে এসেই ইমাম সাহেবের পকেটে 500 টাকা ঢুকে দিয়েই আপনি মিলাদ পড়ালেই আপনি নবীকে ভালোবাসা হয়ে গেল। এই ভালোবাসার থু মারি আমি, এই ভালোবাসার থু মারি, এই ভালোবাসার চেরনাও দাম নেই, চেরনাও দাম নেই। ঠিক কিনা বেঠিক সম্মানিত মুসলমান? এই আদর্শ, এই খারাপ আদর্শ থেকে আমাদেরকে দূরে সরে থাকার তৌফিক দান করুন সকল বলুন আমিন।